হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম। এই দেখো, আমি এখানে পেঁপে কেটে রেখেছি। উফ, বিড়ালটা কি চেঁচাচ্ছে, দাঁড়াও। পেঁপে দিয়ে হবে তরকারি। এখন বাজে দুপুর একটা থেকে আমি ভিডিওটা শুরু করছি। ঠিক আছে, পেঁপেগুলোকে এরকমভাবে কাটতে হবে। হ্যাঁ, খুব ভালো করে ধুয়ে নিয়েছি পেঁপেগুলো। আর এই দেখো, এটা এরকম ভাবেই কাটতে হবে। পেঁপের তরকারি বুঝতেই তো পারছো। পেঁপের তরকারিটা করব হচ্ছে সিদ্ধ ছোলা দিয়ে। ঠিক আছে, আলু পেঁপে সিদ্ধ ছোলা। আর দেখো, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব শুকনো লঙ্কা আর সাদা জিরে। দেখো, দিয়ে দিচ্ছি সাদা জিরে। শুকনো লঙ্কা খুব ভালো মতো ফুটে গেছে। এখন আমি এই পেঁপেগুলো ছেড়ে দেবো। এই দেখো, সব পেঁপেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে জোরে করে দেবো। এটা ভালো করে নাড়িয়ে নিই পেঁপেটা। এই যে আলুগুলো ধুয়ে নিয়েছি খুব ভালো মতন। ঠিক আছে, আলুগুলো ঠিক এইভাবে কাটতে হবে যেভাবে পেঁপে কেটেছি। আর এইটা দেখো, একদম গ্যাসটা কম আছে। আগে আলুটা দেব, তারপর দেব লবণ হলুদ। ঠিক আছে, তাহলে পেঁপের উপরে আলুটা দিয়ে নিই। দেখো, আমার আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে দিলাম 1 টিস্পুন মতন। এবার দিয়ে দেবো লবণ। দেখো, উপরেও দিয়ে দিয়েছি লবণ। এবার লবণ দিয়েছি হচ্ছে 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়িয়ে নেব, মিক্সড করে নেব। ঠিক আছে, মিক্সড করে নিয়ে তারপরে দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখো, আমি এখন খুব ভালো করে নাড়াচ্ছি। এই পেঁপেটা দিয়ে না অনেকটা জল উঠছে, জানো। এমনিও জল ওঠে, ওই জল ওঠা শুরু হয়ে গেছে পেঁপেটা দিয়ে। এইটার মধ্যে আমি দেব হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। হ্যাঁ, ফোড়নে তো শুকনো লঙ্কা দিয়েই দিয়েছি, সেজন্য শুকনো লঙ্কা দেব না। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দেবো। কেমন, লবণ হলুদে মোটামুটি কালারটা চলে এসছে। সবই দেব, একটা পেঁপের তরকারিতে যা যা দিতে লাগে সবই দেব, কিচ্ছু বাদ দেব না। ভালো মতো হোক, জল মরে গিয়ে আরও কমে আসবে। ঠিক আছে, জলটা মরুক, আরও কমে আসবে। আর আলু আর পেঁপে দুটো একই সাথে সিদ্ধ হবে। ঠিক আছে, পরে যদিও একটুখানি জল দেওয়ার প্রয়োজন হলে জল দেব, কিন্তু ওই পেঁপের জলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। মানে পেঁপেটা দিয়ে যেই জলটা বেরোচ্ছে ওই জলেই আলু সিদ্ধ হয়ে যাবে। যদি জল লাগে আমি তো পরিমাণ মতো দেবই, কিন্তু ওই পেঁপের জলেই সিদ্ধ হয়ে যায়। তো ঠিক আছে, এটা হোক, তাহলে আমি গ্যাসটা কম করছি। তো এই ফাঁকে আমি ছোলাটা সিদ্ধ বসিয়ে দিই। কেমন, এর মধ্যে তো সিদ্ধ ছোলা দেবো, সেই জন্য ছোলাটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি কম করে দিলাম। এই দেখো, গ্যাসটা আমি কম করে দিলাম। আমি এর ফাঁকে সিদ্ধ ছোলাটা করে নিই। হোক ততক্ষণ, এটা আস্তে আস্তেই হয়ে যাবে, বুঝলে। এই যেটা আস্তে আস্তেই হবে। এই দেখো, সেট করে দিলাম, এটা আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ছোলাটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। কেমন,
তো দেখো ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি ওই যেই বাটিতে আমি ছোলাটা ভিজিয়েছি, ছোলার উপরে যেহেতু ওই সাদা সাদা মতো ফেনা হয়নি, সেই জন্য আমি জলটা আর চেঞ্জ করিনি, আমি একবারেই বসিয়ে দিয়েছি। সাদা সাদা ফেনা হয়ে যদি যেত তাহলে আমি জলটা ফেলে দিতাম, যেহেতু সাদা সাদা ফেনা হয়নি সেই জন্য আমি এই বাটির মধ্যেই একবারে বসিয়েছি। এখন আমি দিয়ে দেবো হচ্ছে লবণ। ঠিক আছে, গ্যাসটা জোরে বাড়ানো আছে। তো দেখো এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা। ঠিক আছে, এবার দিয়ে দেব জিরা পাউডার। দেখো আমি এখন এই আদা, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়োর পেস্টটা দিয়ে দেবো। 3টে জিনিস ছিল, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়োর পেস্টটা দিয়ে দিচ্ছি। এই দেখো আমি আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়োর পেস্টটা দিয়ে দিচ্ছি, আবার ভালো করে কষিয়ে নেব। দেখো পেঁপের তরকারির মধ্যে আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখো এখন আমি দিয়ে দেবো হচ্ছে সানরাইজের গরম মশলা গুঁড়ো। ঠিক আছে, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে ঘি। ঠিক আছে, দেখো এবার দিয়ে দেবো হচ্ছে ঘি। দেখতেই পেলে ঘিটা দিয়ে দিলাম, এবারে ভালো করে নাড়িয়ে নেব। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কত সুন্দর হয়েছে তরকারিটা। বন্ধুরা দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। বাবা দাঁড় করে ঘামছি। ঠিক আছে, মানে ঘেমে নিয়ে যা অবস্থা কি আর বলবো, ঘেমে নিয়েই চান করে যাচ্ছি। তো দেখো গরমের মধ্যে রান্না তো করতেই হবে, কিছু করার নেই। তো পারফেক্ট বানিয়েছি, খেতেও খুব সুন্দর হয়েছে। আমি জাস্ট একটুখানি টেস্ট করলাম, খাইনি এখনো, জাস্ট টেস্ট করলাম। টেস্ট করে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে রান্নাটা। তো তোমরাও বাড়িতে এরমভাবে বানাবে, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে, কেমন? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, কেমন? দেখো লুকটা, ফাইনাল লুক। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঠিক আছে, যাতে স্মেলটা ঠিকঠাক থাকে, ঢাকা দিয়ে দেবো। আর আজকে ভাত টাত কিছু হবে না বাড়িতে, এখন আমি বানাবো। তরকারিটা তো হয়ে গেল, আমার ময়দা মাখা আছে, ময়দার রুটি করব। ময়দার রুটি করব না পরোটা করব সেটা আমি এখন বলতে পারছি না। তো পরোটাটাও আমি প্রেফার করি, দেখি। তো যাই হোক, ভাত ফাত হবে না আজকে, ওই ময়দার রুটি বা পরোটা যাই হোক সেটার সাথেই এটা খাবো, কেমন? অনেকদিন পর বানালাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এটা ঢেকেও দিলাম। ঠিক আছে, ঢাকা থাকলে কি হয় বলো তো, যে স্মেলটা ঠিকঠাক থাকে। ঘি আর গরম মশলার যে একটা যুগলবন্দি স্মেল, সেই যুগলবন্দি স্মেলটা ঠিকঠাক থাকে। তুই তখন কথাটা কি বলছিলি, রাত্রিবেলায় কাঠটা জানি ঢোকাতে চাস, আরেকবার বল, সবাই শুনুক। লজ্জা করে না রে? তোর 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 ছেঁদাটা নাকি ছোট, কারোরটা তো ঢোকেনি এখনো অবধি। কিরে পাগলি, তোর ছেঁদাটা নাকি ছোট? হ্যাঁ, তোর ছেঁদায় নাকি মরচে ধরে গেছে, তাই রে? এই মেয়েটাকে সবাই চিনে রাখো, কত নোংরা মেয়ে। ও আমার বরেরটা ঢোকাবে বলে, জানো? তোকে এমন উড়াধুরা পিটাবো না, তুই বুঝতে পারবি। দেখলে না, কোনো কথা বললো না, চুপ করে গেল গিয়ে। তোর মুখ দেখলেই বোঝা যায় তুই কেমন। বন্ধুরা টোটাল 12খানা পেঁপে পাড়া হয়েছিল। 12খানা পেঁপের মধ্যে 10খানা উদ্ধার করেছি, মানে আজকে নিয়ে 10খানা উদ্ধার করলাম, আর 2খানা রয়ে গেছে। যেই 2খানা আমি রেখেছি সেই 2খানা বড় বড়, 2খানা বড় সাইজ। এই দেখো, এটাও বড় সাইজ আর এটাও বড় সাইজ। ঠিক আছে,
হ্যাঁ, দুখানা বড় বড় সাইজ দেখি এই দুটো দিয়ে কি রেসিপি করা যায়, মানে এখনো ঠিক করিনি। তোমরা যদি বলতে পারো খুবই ভালো হয়। পেঁপে দিয়ে ডাল করলাম, পেঁপে দিয়ে চিকেন স্টু করলাম, পেঁপে দিয়ে আলুর তরকারি করলাম, পেঁপে সিদ্ধ খেয়েছি। হ্যাঁ, 10খানা পেঁপে উদ্ধার হয়ে গেছে। এই দুখানা দিয়ে কি করা যায় যদি তোমরা বলো তাহলে একটু উপকৃত হব। ঠিক আছে, আর পেঁপেতে কোনোদিনও মাছ দিয়ে করিনি। ঠিক আছে, আমি মাছ দিয়ে করারও চিন্তা ভাবনা করছি। তোমরা যদি আর আদার্স কোনো রেসিপি জেনে থাকো আমায় অবশ্যই কমেন্ট করে বলবে। ঠিক আছে, এই দুটো পেঁপে আমি এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, আর এই নোংরাটা ফেলে দেবো, এই পেঁপের খোসা, আলুর খোসা, আদার খোসা। হ্যাঁ, তারপরে এই দুটো পেঁপে ঢুকালেই হয়ে যাবে। তো চলো, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না।